আমি দেখছি নারীদের ছবি যখনই বানানো হয় দুঃখ, কষ্ট, হাহাকার, স্ট্রাগলিং, খুবই গরিব, মানে কাউকে ছোট করার জন্য বলছি না, কেউ মনে কষ্ট পাবে না, আমি ফ্যাক্ট বলতেছি। দর্শক এটা এমন ভাবে গ্রহণ করছে আমি কল্পনাও করে নিবে আর কি। তো যাক, আমি খুবই হ্যাপি। আমার তো এবার বেস্ট ঈদ মনে হচ্ছে। আমি কিন্তু কোনো আর্টিস্টের সাথে একবার কাজ করি না, একসাথে 2-3টা কাজ করলে কি হয়, ওর একটা ক্যারিয়ারও পুশ হয় এবং আমার জন্য ভালো হয়। একটা ডিরেক্টর তখনই খুব আনন্দিত হয় যখন তার আর্টিস্ট তার চোখের ভাষা বুঝতে পারে। ওর একটা ট্রিটমেন্ট ছিল, বুবলি একরকম ছিল, বুবলির সাথে আমি আগেও কাজ করছি টান। নিয়মিত কিন্তু কেউ সিনেমা বানায় না, এবং নিয়মিত সিনেমা বানানো এবং সেই সিনেমা নিয়মিত দর্শক পছন্দ করে যাওয়াটাও আসলে একটা সার্থকতা। সেই সাহস থেকেই আমি আসলে এবার প্রেসার কুকার নিয়ে এসেছি এবং আমি অবাক হচ্ছি দর্শক এটা এমনভাবে গ্রহণ করছে আমি কল্পনাও করে নিবে আর কি। তো যাক, আমি খুবই হ্যাপি। আমার তো এবার বেস্ট ঈদ মনে হচ্ছে, আমার কাছে ভালোই লাগছে। এখন বলো যে একসাথে 4 জন নায়িকাকে দিয়েছো তুমি এবার ডিরেকশন প্রেসার কুকারে, ওইটার প্রেসারটা কেমন ছিল? আই ওয়ান্ট টু নো দ্যাট, গিভ মি সাম গসিপ। এটা এক নায়িকার এক একটা ট্রিটমেন্ট ছিল আর কি, খুবই অন্যরকম। লাইক না, এখানে তো 2 জন নতুন ছিল যাদেরকে আমি গ্রুমিং করতেছি, যাতে নিয়ে সামনে আমার প্ল্যান আছে যে ওরা সামনে আরো ভালো ভালো কাজ করে। আমি কিন্তু কোনো আর্টিস্টের সাথে একবার কাজ করি না, আমার কাছে মনে হয় একটা ভালো সিনেমা করলো এরপর আর কোনো খবর না, এরকম না। আমি চেষ্টা করি একসাথে 2-3টা কাজ করলে কি হয়, ওর একটা পুশ হয়, ক্যারিয়ারও পুশ হয় এবং আমার জন্য ভালো হয়। কারণ প্রথম সিনেমাটা না বুঝতে চলে যায় আসলে। এবার সেকেন্ড সিনেমা, ওর সাথে আমার প্রথম সিনেমা যতটুকু ভালো হয়েছে, এরপর সিনেমা আরো বেটার হয়েছে। মানে প্রথম সিনেমা অনেক ভালো করছো, কিন্তু আমাদের দুজনের যে মানে জেলিংটা আরো বেটার হয়েছে সেকেন্ড সিনেমাতে। তো এটা আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক ছিল যে আমার একটা ডিরেক্টর তখনই খুব আনন্দিত হয় যখন তার আর্টিস্ট তার চোখের ভাষা বুঝতে পারে যে আমি কি চাচ্ছি ও বুঝতেছে, কথা বলতে হচ্ছে না আসলে। এবং আমার কাজ কি, শুধু আগুন ধরা দেওয়া, তারপরটা বাকিটা আর্টিস্টের কাজ। তো ওর একটা ট্রিটমেন্ট ছিল, বুবলি একরকম ছিল, বুবলির সাথে আমি আগেও কাজ করছি টান, তারপর আরো 7তম ফ্লোর, দুটো কাজ করছি, দুটোই হিট প্রোডাকশন ছিল এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। বুবলির ওই কাজটার পরে বুবলির কেরিয়ার ঘুরে গেছে, মানে ওকে অভিনেত্রী হিসাবে মানুষ কাউন্ট করা শুরু করেছে টান করার পর থেকে। এবং আমাকে অনেক মানুষ বলছে টান কেন সিনেমা হলে আসে নাই আসলে। তো বুবলি আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, বুবলিকে আমি বললাম তুমি একটা ক্যারেক্টার করো। এবার আমি নতুন জুটি খুঁজতেছিলাম, ছেলে মেয়ে। না, আমাদের ছেলে ছবিতে কিন্তু অনেক ছেলে আছে, অনেক অভিনেতা আছে এখানে। আমার একটা ক্ষোভের জায়গা, মানে আমি একটা মার্কেটিং প্ল্যান ডিজাইন করেছি এরকম করে যে আমাদের বাংলাদেশের একটা কথা আছে, তুমি এটা রিলেট করতে পারবে কারণ তুমি অভিনেত্রী, যে বাংলা সিনেমাতে সবাই বলে যে নারী কেন্দ্রিক সিনেমা বা মেয়েরা যে সিনেমা লিড করে এইসব সিনেমা চলে না, সিনেমা হতে হবে ছেলেদেরকে নিয়ে। তো এটা আমার চ্যালেঞ্জ, হিরো। তো এবার আমার চ্যালেঞ্জ, আমার সিনেমাতে যারা পুরুষ অভিনেতা আছে তাদেরকে আমি মার্কেটিংয়ে সামনে রাখছি না। আছে চঞ্চল চৌধুরী আছে, বিশেষত আছে, আজিজুল হাকিম আছে, সৈয়দ সেলিম আছে, ফজলুর রহমান বাবু আছে, আরও 2টা নতুন জুটি আছে। আমি 4 জন মানুষকে সামনে রাখছি, তারা সবাই সবার জায়গায় অনেক সমৃদ্ধ। আমি দেখিয়ে দিতে চাই, আমি জানি দর্শকও দেখিয়ে দিবে যে এই ঈদে নারীদের সিনেমা ব্লকবাস্টার হয়, এটা আমার চ্যালেঞ্জ। এবং আমি জানি এটা যখনই হবে তখন আরো বেশি সিনেমা হবে। দেখো, সিনেমা সব দিক হতে পারে, কিন্তু এই যে মানুষের মধ্যে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ম্যাক্সিমাম প্রোডিউসারদের মধ্যে এরকম কথা আছে যে না নারী কেন্দ্রিক ছবি চলে না, হ্যাঁ, মানে মিথ তৈরি হয়ে গেছে। এই মিথটা প্রেসার কুকার ভেঙে দিবে ইনশাআল্লাহ। কারণ আমি দেখছি নারীদের ছবি যখনই বানানো হয় দুঃখ, কষ্ট, হাহাকার, স্ট্রাগলিং, খুবই গরিব, মানে কাউকে ছোট করার জন্য বলছি না, কেউ মনে কষ্ট পাবে না, আমি ফ্যাক্ট বলতেছি যে খুবই গল্পে কিছু নাই, শুধু গরিব, এবং সবচেয়ে কম বাজেটের ছবিটাই হয় ওরকম, একটু ঠান্ডা, অনেক কিছু নাই, সেই ছবি মানুষ কেন দেখবে? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।